ভাই। সুপ্রভাত। তো আজকে এখন অলরেডি লেট হয়ে গেছে রজতের জন্য, এত মানে রেডি হতে টাইম লাগে। তো এখন 11:30 বাজে, তো আমরা বেরোচ্ছি ফাইনালি। তো আজকে প্ল্যান আছে ধৌলাগুড়ি যাব, তারপর ওখান থেকে খণ্ডগিরি, উদয়গিরি, ওখান থেকে লিঙ্গরাজ টেম্পল হয়ে কোণার্ক হয়ে ফিরবো। তো দেখি কতখানি কি কভার করতে পারি, তো আপডেটেড তো রাখবই। আর রুম ট্যুরটা আমি দিইনি। তো এটা হচ্ছে বেড, রুমটা ভালোই ক্লিন রুম, আর ভালোই স্টাফও খুব ভালো। কারণ আমাদের এই যে কেটলিটা ছিল চা কফি বানাবার, এটা প্রথমে কাজ করছিল না, তো ওরা দুবার এসে চেঞ্জও করে গেছে। তো রেসপন্সিভও খুব, খাবারও কালকে ডিনার তো বললামই, জানালামই ভালো খাবার। তো এরকম সরি যে এরকম হয়ে আছে। তো যাই হোক, টেবিল চেয়ার দুটো, এদিকেও চেয়ার টেবিল দেওয়া আছে। টিভিটা কোনো কাজে লাগে না। হ্যাঁ, টিভিটা আমরা চালাই না, সেই জন্য কাজে লাগে না। এটা হচ্ছে ওয়ার্ড্রোব। তো আপাতত শুধু আমরা রাইডিং বুটসই রেখেছি এখানে। এই জ্যাকেটগুলো ভেতরে রেখে দিতে পারো, বাইরে বেকার পড়ে আছে। আর ওয়াশরুমটাও ক্লিন। ভালোই রুম। তো এটার রেন্ট হচ্ছে 2500 জিজ্ঞাসা করেছে বলেছিল। তো তারপরে ওটা 1800-এ পেয়েছি, তার সাথে জিএসটি। তো আমরা 3 দিনের জন্য রেখেছি। আর এখান থেকে সিভিও খুব ভালো পাওয়া যায়, আর এখান থেকে কাছেও। তো ওই জন্যই এই রুমটা বা এই হোটেলটা আমরা প্রেফারেন্সে নিয়েছি, আর এখানেই থাকছি। বাকি কিরকম কি পরে জানাচ্ছি। টাটা। ফাইনালি প্রায় 11:15 বাজে, আমরা এখন বেরোচ্ছি। ল্যাদ লাগছিল প্রচন্ড। না সিরিয়াসলি আজকে দরকার ছিল, কালকে এত টায়ার্ড লাগছিল। তোমার ইচ্ছে? হ্যাঁ, ওটা করলে মনে হয় ভালো, অলরেডি এত চাবি মাবি রয়েছে। তো এই সুন্দর করে দাঁড়িয়ে আছে রুদ্র। এই হচ্ছে পার্কিং এর গেট। তো সেফ অ্যান্ড সিকিউরড। একে কোথায় একটা ভিড়। ওই যে হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এখন ব্রাঞ্চ করতে এসেছি। তো এটা হচ্ছে 7-Eleven রেস্টুরেন্ট। তো ফাইনালি 1:30টার সময় বেরোচ্ছি। 1:30টার সময় লোকের হাফ সাইট সিং শেষ হয়ে, ও ভাই ফার্স্ট ভিউ। আরে একদম আজকেই তো সন্ধ্যাবেলা ফিরে নামবো। ওই জন্যই তো আমার পুরী সি বিচ এত ভালো লাগে। না, গোয়া বেস্ট, কিন্তু মানে তুমি যদি কাছাকাছির মধ্যে বলো ওয়েস্ট বেঙ্গল থেকে, তো এই হচ্ছে মেরিন ড্রাইভটা শেষ হচ্ছে মোটামুটি এখানে।
আমরা এই সমুদ্র থেকে দূরে চলে যাচ্ছি এবার এখানে। হ্যাঁ 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 রাইট, সেটা পুরীকে কানেক্ট করবে। এটা বেসিক্যালি মেরিন ড্রাইভ না, পুরীর বাইপাস বলা যায়, কিছুটা বাইপাস করে এটা মেরিন ড্রাইভকে ইয়ে করে, কানেক্ট করে। এই সেই জায়গা বেসিক্যালি ভুবনেশ্বর 18 কিলোমিটার, এটারই উল্টো দিকে হচ্ছে পুরী 42 কিলোমিটার ইয়ে লেখা থাকে। মানে আমরা ভুবনেশ্বরে প্রায় ঢুকে গেছি। এই হচ্ছে লিঙ্গারাজ টেম্পল, 2.3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এই লিঙ্গারাজ টেম্পল ফার্স্ট ভিউ। আচ্ছা, এখানে কি কত দূর অবধি ক্যামেরা অ্যালাউড? নাহলে নেবই না তেমন হলে। ছায়ার মতো রাখতে হবে ভাই। তো এই দাদা আমাদের প্রচণ্ড হেল্প করে, আর যতবার আসি খুব সুন্দরভাবে আমাদের এখানে দর্শন করায়, পুরো গাইড হিসেবে আমাদের পুরো হিস্ট্রিটা বলে। মন্দির দাদার নম্বর তোমাকে বলে দিচ্ছি এখানে। আমার নম্বরটা হলো 9348259500। আমার নামটা হলো কার্তিক পরম গুরু। তো যখনই তোমরা এখানে আসবে তো দাদার সাথে কন্ট্যাক্ট করো, খুব সুন্দরভাবে তোমাদের দর্শন হবে। 4:16 बजे। रास्ता का कंडीशन तो बहुत अच्छा है, पर वो जो डिस्टेंस है ना, वो थोड़ा सा टाइम लगेगा, पता नहीं पहुंच पाएंगे कि नहीं। आराम से 7:30 आप 1.5 घंटा में पूरा पहुंचोगे। अभी हो गया 5 बजे पहुंच जाओगे। कितना अभी हुआ 4:30? हाँ सोच रहे 6 बजेगा। वही वही ठीक है, चलते हैं। সেই জায়গা যেটা আগের দিন তুলতে পারিনি, তো আজকে তুলবো। তো হ্যাঁ, ওটা দেখি বলছি, মজা দেখছিলাম, মজা। এই যে এখন আছে। कोणार्क जाते वक्त ये भाई मिले दो, ये भी XL 100 ले जा रहे हैं, जो कि बहुत हार्डी है, एक्चुअली हमें हार्डी है। और GT भी है, ड्यूक भी है, दोनों है। अरे वाह, तो 3 बाइक है टोटल। GT भी है। अरे वाह, GT है, चार्ट। अभी मेरा ड्रीम है ना, ये मेरा पहला। हाँ 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 हाँ, नहीं नहीं नहीं, एकदम एकदम। তো এই জিনিসগুলো সত্যি ভালো লাগে, যে রাস্তায় বাইক এনথুজিয়াস্টের সঙ্গে দেখা হয়, এগুলো বেশ ভালো লাগে। তো কোণার্ক টেম্পলে প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ,
ওই ক্যামেরাতে ভিজিবল না, কিন্তু একদম এই জাস্ট টার্নটা নেবো আর এখানে আশেপাশে কোথাও হবে। হ্যাঁ হ্যাঁ, ওই রুটটাতেই দিয়ে গেছিলাম। ওই এই ডান দিকে, এই তো, না না না, এর পেছনেই জাস্ট এই যে এইখানটা দিয়ে। ওকে ওকে, এই হচ্ছে রাস্তা। তো আমরা যাচ্ছি এখন কোনার্ক টেম্পলে ফাইনালি পৌঁছে গেছি। আর ভালোই লাগছে সানসেটের টাইমে। তো দেখাচ্ছি এবার রজত তোমাদের সামনের ভিউ। তো আমরা এলাম কোনার্ক টেম্পলে, ভালো টাইমে পৌঁছেছি কারণ সুন্দর সানসেট এখান থেকে দেখা যাচ্ছে। ভিউটাও খুব ভালো লাগছে, গরমও নেই, ওয়েদারটাও খুব ভালো, খুব প্লিজেন্ট ওয়েদার আর খুব সুন্দর লাগছে। তো দেখাচ্ছি তোমাদের সবাইকে ভিউটা, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ইন্ডিয়ান কারিগর এত ভালো ছিল, এত সুন্দর স্টোন কার্ভিং করতো। জায়গাটা খুব সুন্দর। এখন আমাদের দায়িত্ব যে আমরা যাতে ভালো করে কনজার্ভ করে রাখি আর যাতে ভালো করে এই হেরিটেজ প্রপার্টিগুলো সুন্দরভাবে রাখা হয়। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার উপরে। সুন্দর কার্ভিংসগুলো। ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা। চাকা, এই সেকেন্ড, এই হচ্ছে থার্ড চাকা। কনস্ট্রাকশনের রিকনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি এটার কাজ চলছে।
মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ম্যাডাম দৌড়ে বেড়াচ্ছে অনেকক্ষণ থেকেই। এখন ফাঁকা হয়ে যাচ্ছে তো, ভিড়টা নেই। এই এখান থেকে দেখো, এখান থেকে দেখো, দুর্ধর্ষ লাগছে। এটা ছায়াদেবী টেম্পল। আচ্ছা ঠিক আছে। তো এটা আমরা ঘুরে নিলাম এখন কোনার্ক টেম্পল। খুবই সুন্দর লাগলো, আর খুব আফসোস হচ্ছে যে একটু আগে আসা উচিত ছিল। তো যখনই তোমরা আসবে ওই 3টে নাগাদ এসো, তাহলে পুরো সানসেটটা দেখতে পারবে আর পুরোটা এক্সপ্লোর করতে পারবে। এখন অন্ধকার বলে ভালো করে দেখাতে পারলাম না। তো এখন আমরা এক্সিট নিচ্ছি, আর এখান থেকে আমরা যাবো এক্সিটে একটা নবগ্রহ টেম্পল আছে, তো তোমাদের দেখাচ্ছি, আসো। তো এখন আমরা এক্সিট নিচ্ছি, এটা হচ্ছে এক্সিটের জায়গা। তো কোনার্ক টেম্পল ভালোই ঘুরলাম। এখন এক্সিট নেওয়ার মুখে আছে নবগ্রহ টেম্পল। তো তোমরা এখানে পুজো দিতে পারো, খুবই সুন্দর এখানে। অলমোস্ট বেরিয়ে গেছি এক্সিট গেটের একদম পাশে। এই একটু আগে অবধি বেশ অন্ধকার ছিল, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। তো অলমোস্ট বেরিয়ে গেছি। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, পুরী স্বর্গদ্বার, না মেরিন ড্রাইভ। হ্যাঁ চলো বেরোলাম আপাতত। চন্দ্রভাগায় রাইটটা নিতে হবে। চলো কালকে আরেকবার আসার প্ল্যান তো বানিয়েছি, তার কারণ আজকে অন্ধকার হয়ে গেছিলো, ঠিক করে এক্সপ্লোর করা হয়নি। আর চন্দ্রভাগা তো দেখাই হলো না, চন্দ্রভাগাটাতে আসতেই হবে। এই সেই বিখ্যাত টার্ন, যেটা নেওয়ার পরে বাঙালি খুশ হয়ে যায়। হ্যাঁ চৈতন্যের মূর্তি। আর এই মার্কেটটা দিয়ে গেলে সায়ন্তনী বলছে সব শাড়ির দোকান। হ্যালো, সো ফাইনালি আমরা আসলাম কোনার্কের ওখান থেকে, এসে ফ্রেশ হলাম একটু। এখন ডিনার করতে এসেছি। তো চাইনিজই নিলাম, দুপুরবেলা যেহেতু ভাত ইন্ডিয়ান খেয়েছিলাম। তো আমরা নিয়েছি মিক্সড চাউমিন, বাটার নান, আর এটা একটা নতুন আইটেম, এখনও টেস্ট করিনি। এটার নাম ফিশ অ্যাপোলো ফিশ। তো দেখি কীরকম টেস্ট হয়, তো টেস্ট করে জানাবো। যদি ভালো হয় তো তাহলে তোমরাও ট্রাই করবে। আর এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে এখান থেকে একটু বিচে টাইম কাটাবো, তারপরে গিয়ে শোবো, কারণ কালকে ভোর বেলা আসাই হয়নি, একবারও সি বিচে যাওয়া হয়নি। এক্স্যাক্টলি, রাত 10:30 বাজে এখন। তো একটু গিয়ে বসবো ওখানে, আর তারপর টাইম কাটিয়ে কালকে সকালবেলা একটা 6টার মধ্যে মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো দেখি কিরকম কী হয়, তোমাদেরকে জানাবো। টাটা।